আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যামসাং J1 এর একটা ডেড বুট রিপেয়ারের মেথড, একটা ডেড বুট রিপেয়ার সিস্টেম শেয়ার করব। তো আমরা সাধারণত যেটা করি, স্যামসাং J100H এর আইএসপি কানেকশন দিয়ে আমরা রিপেয়ার করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কানেকশনটা পায় এবং অনেক সময় পায় না, বা অনেক সময় দেখা গেছে আইসিটা ড্যামেজ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে এটা চেঞ্জ করা লাগতে পারে। তো আজকে আমি যেটা করবো, এটাতে আমি কোনো প্রকার আইএসপি কানেকশন দিব না। তো আমি এটাকে সরাসরি ইএমসিটা রিমুভ করে প্রোগ্রামিং করে তারপর এটা লাগাবো। আর এটাতে সমস্যাটা ছিল যেটা, সেটা হচ্ছে আপনার এটা ফ্লাশ করার পরে ডেট হয়েছে, মানে ফোনটা ফ্লাশ, একজন টেকনিশিয়ান ফ্লাশ করতে গিয়ে ডেট করে ফেলছে অ্যাক্সিডেন্টলি। আর আপনারা জানেন এই ফোনগুলোতে ডেট হয় একটাই কারণে, ইএমসিটা যখন করাপ্টেড হয়ে যায় কোনো কারণে। কারণ প্রত্যেকটা ইএমসি একটা লাইফ টাইম থাকে, একটা লাইফ সাইকেল থাকে। তো যেই সময়টা দেখা গেছে, কোনো সময় দেখা গেছে লাইফ টাইমটা শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে যায়, আর অনেক সময় দেখা গেছে লাইফ টাইম শেষ হওয়ারও অনেক দিন পর্যন্ত টিকসই থাকে। তো মূলত ইএমসি গুলা ডেট হয় একটাই কারণে, সেটা হচ্ছে আপনার এই, আমরা জানি যে প্রত্যেকটা হার্ড ডিস্ক বলেন বা প্রত্যেকটা স্টোরেজ ডিভাইস বলেন, এগুলোতে যেই ফাইলটা জমে, ওই ফাইলটা কিন্তু একটা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে গিয়ে জমে। তো যে কোনো কারণেই হোক, এটার যেই ধারণ ক্ষমতা থাকে বা এটার যেই সিগন্যালটাকে সে ধরে রাখার যে ক্ষমতাটা, ওই ক্ষমতাটা যে কোনো কারণে হোক নষ্ট হয়ে যায়, যার কারণে আপনার এই ফোনগুলো ডেট হয়ে যায়। এবং প্রত্যেকটা ইএমএমসির কিন্তু একটা নির্দিষ্ট প্রোগ্রাম থাকে, যে এই প্রোগ্রামে এই ফাইলগুলো থাকবে, এই প্রোগ্রামে আপনার বুট ফাইলগুলো থাকবে, এই প্রোগ্রামে আপনার ডাটাগুলো থাকবে। এই জিনিসগুলো কিন্তু একটা ইএমসির যে কনফিগার, এই কনফিগারের ভিতরে থাকে। তো ফ্লাশ করতে গেলে আপনার যে কোনো ত্রুটির কারণে হোক, আপনার ফোনটা দেখা গেছে কম্পিউটার বন্ধ হয়ে গেছে বা ফাইলগত সমস্যার কারণে হোক, আপনার ফোনটা ফ্লাশ হয়ে আপনার ডেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ফোনটাকে রিপেয়ার করা লাগে। তো এরকম একটি আমার কাছে ফোন আজকে, এটা হচ্ছে J100H। এটার আমরা আজকে রিপেয়ার করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য আমরা প্লাসটা কানেকশন করলাম এবং মাইনাস লাইনটা আমরা এটাতে কানেকশন করলাম। তো এরপরে আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন দিব এবং দেখবো যে আমাদের যে পাওয়ার সাপ্লাইতে রিডিং কত আসে। আমি কানেকশনগুলো এখানে দিয়ে ফেলছি এবং আমি পাওয়ার বাটনটা চাপ দিচ্ছি। আপনারা দেখেন যে মিটারে আমাদের যে পাওয়ার সাপ্লাইতে মানটা কি দেখাচ্ছে। তো এই হচ্ছে ফোনটা পাওয়ার কি চাপার পরে এই 6-তে উঠে দাঁড়িয়ে আছে। আমি আবার লাইনটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট পাওয়ার বাটন চাপছি, দেখেন কি আসে। তো এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে, মানে যেটা বোঝা যাচ্ছে যে এটাতে প্রোগ্রামগত সমস্যা, মানে প্রোগ্রামটা নাই, সে ফোনটা যে রানিং করবে সে ওই ফাইলগুলো সে খুঁজে পাচ্ছে না। তো এটাতে আমরা এখন ফোনটাকে নিয়ে সেটা খুলবো, খুলে এটাতে প্রোগ্রামিং করে তারপরে ফোনটাতে আবার সেটিং করার চেষ্টা করব এবং দেখবো যে আমাদের ফোনটা সাকসেসফুলি রান হয় কিনা। আপনারা ভিডিওটা অলরেডি দেখছেন যে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিংটা কত আসে। তো আমরা মাদারবোর্ডটাকে মোবাইল থেকে আলাদা করে অলরেডি যেই স্ট্যান্ড আছে ওইটাতে আমরা কানেকশন সেট আপ করে ফেলছি। এখন আমরা এটাকে রিমুভ করব। তো আপনারা অনেকেই জানেন যে এই ফোনগুলার আইএসপি কানেকশন দিয়ে কাজগুলো করা যায়, কিন্তু কথা হচ্ছে আইএসপি কানেকশন দিয়ে কাজগুলো সবাই করতে পারবে, কিন্তু আপনি যেই ফোনগুলোতে আইএসপি কানেকশন থাকবে না ওই ফোনগুলা যেমন দেখা গেছে পেস্টিং করা, তো সেক্ষেত্রে আপনাকে ফোনগুলাকে ইএমসিটা খুলে আপনাকে কাজগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই জন্যই আমরা যেটা করি, আমরা আমাদের রিপেয়ারিং সেন্টারে আমরা ইএমসি খুলে প্রোগ্রামিং করে তারপরে লাগাই। এবার হোক এটা পেস্টিং করা আইসি, হোক আইএসপি কানেকশন যুক্ত, কোনো ব্যাপার না। আমরা ইনশাল্লাহ যে কোনো ফোনের ইএমসিকে আমরা তুলে কাজ করতে পারবো, যদি আমাদের সঠিক কাজ জানা থাকে বা সঠিক আমরা দক্ষতা অর্জন করতে পারি। তো এরকম কিছুদিন আগে আমরা একটা এলজি ফোন, যেটার সমস্যা হয়েছিল আপনার ফ্লাশ করার পরে ডেট হয়েছে, আমরা ওই ফোনটাকে রিপেয়ারের মাধ্যমে ইএমসিটা খুলে রিপেয়ার করে তারপরে ফোনটাকে আমরা রানিং করছিলাম।
আমাদের ইএমসিটা খোলা হয়ে গেছে। এটা পেস্টিং করা ইএমসি ছিল, আমরা এটাকে রিমুভ করে ফেলছি বোর্ড থেকে। এখন আমরা এটাকে বক্সের সাথে কানেকশন দেওয়ার জন্য ফোনটাকে প্রিপেয়ার করে নেব। ফোনটাকে বক্সের সাথে কানেকশন দেওয়ার উপযোগী আমরা করে নিব ইএমসিটাকে। তো আমাদের আইসিটা সম্পূর্ণ রিবোলিং হয়ে গেছে। আমরা এখন এটাকে ইউএফআই বক্সে দিব, বক্সে দিয়ে চেক করবো প্রোগ্রামটাতে কি সমস্যা ছিল বা কি প্রবলেম ছিল। তো এখন আমরা ইএলসিটাকে আমাদের যে ইউএফআই বক্সের অ্যাডাপ্টার, ইউএফআই বক্সের যে সকেট আছে এই সকেটের সাথে কানেকশন করব এবং আমরা
ইউএফআই বক্সের মাধ্যমে চেক করবো যে আসলে আমাদের ইএমসিটাতে কি সমস্যা ছিল বা কি প্রবলেমের কারণে ফোনটা রান হয় না, এটা যদি আমরা বক্সের মাধ্যমে আইডেন্টিফাই করবো। আমরা বক্সটা কানেকশন দিয়ে দিলাম। আর এখন বক্সের যে টুলস, ইএমসি টুলস, আপনারা জানেন যে ইএমসি যত কাজ আছে সবগুলা কাজ কিন্তু আমরা আপনার ইউএফআই বক্সের ইএমসি টুলস দ্বারা করা সম্ভব। আর যদি Z3X থাকে তাহলে Z3X এর যেটা প্লাস আছে একটা টুলস, যেটা প্লাসের ওই টুলসটা দিয়ে আপনার Z3X দিয়ে সকল কাজগুলো করতে পারবেন ইএমসি। তো আমরা বক্সটার সাথে কানেকশন করে ফোনটাকে ইএমসিটাকে আইডেন্টিফাই করব, তারপর আমরা ইরোরটা চেক করার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইএমসিটা এটা সাকসেসফুল ভাবে কানেকশন হয়েছে এবং এখানে কিছু ইনফরমেশন গুলো আসছে। তো আমাদের এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করেই আমাদের কাজগুলো করতে হবে যে আসলে ফোনের প্রবলেমটা কি ছিল বা কি প্রবলেমের কারণে ফোনটা রান হয়নি। তো আমরা এখন ফোনের যে ইএমসিটার সমস্যাগুলা চিহ্নিত করার চেষ্টা করব ইউএফআই বক্সের মাধ্যমে। তো ফোনটাতে ইএমসিতে একটা সমস্যা পাওয়া গেছে, যেটা আমরা এখন ফগরানিং করে এটার যে প্রবলেমটা ছিল এটাকে আমরা রিকভার করার চেষ্টা করব। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা একটা নতুন ইএমসি ফোনটাতে লাগিয়ে দিব। তো ইএমসির যে কোনো ফোনের ইএমসি গুলাতে আপনার দুইটা প্রবলেম হতে পারে। একটা হচ্ছে ইএমসিটা যে কোনো ফোনের ইএমসি গুলাকে আপনি আইডেন্টিফাই করে দুইটা ওয়েতে আসতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপনার এই যে ইএমসিটা থাকবে ওইটাকে আপনি রিকভার করতে পারবেন, আর নাম্বার 2 হচ্ছে এই ইএমসিটাকে চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ইএমসিটাকে দেখে, প্রোগ্রামগুলো দেখে, যে লেখাগুলো আসবে, যে মেসেজগুলো আসবে, এই মেসেজের উপর ভিত্তি করে আপনাকে পরবর্তী ধাপের কাজগুলো আপনাকে করতে হবে। তো আমরা এখন এটাকে যে স্টেপ আছে বেসিক স্টেপ, ওই স্টেপটা ট্রাই করব, না হলে আমরা অ্যাডভান্স লেভেল ট্রাই করব, এবং না হলে আমরা লাস্ট ফাইনাল একটা ডিসিশনে আসবো যে ফোনটাকে নতুন ইএমসি লাগাইতে হবে নাকি এই ইএমসিটা দিয়েই কাজ হবে। তো নতুনদের ক্ষেত্রে সাধারণত যে সমস্যাটা হয়, তারা ভাবে যে হয়তো ফিট ফাইল দিয়ে ফ্লাশ করলে হয়ে যাবে বা বিএল ফাইল দিয়ে ফ্লাশ করলে হয়ে যাবে অথবা নাম ফাইল রেজিস্টার করলে হয়ে যাবে। তো এই জায়গাতে মূলত সমস্যাটা হয়, কারণ তারা আসলে অ্যাকচুয়ালি বোঝে না যে আপনার ফোনটাকে কখন কি করা লাগবে, ইএমসিটাকে কখন নাম ফাইল করতে হবে, কখন বিএল ফাইল করতে হবে, কখন এটাকে পার্টিশন করতে হবে, এই কাজগুলোই তারা বোঝে না। যার কারণে তারা একটা ইউটিউব দেখে, আপনার কয়েকটা টিউটোরিয়াল দেখে হয়তো ভাবে যে সবগুলা ইএমসির কাজই তারা করতে পারবে। তো এই জায়গাটাতে তারা ভুলটা করে বসে এবং একটা বক্স কিনে, একটা যেটা বক্স বলেন বা ইউএফআই বক্স বলেন, এগুলা কিনে তারা কোনো প্রকার টাকা ইনকাম করতে পারে না, এবং তাদের কাছে একটা সময় মনে হয় যে তারা এই বক্সগুলো একদম অযথা কিনছে বা টাকাটা একদম ওয়েস্ট গেছে। আসলে মূলত আপনার বক্সগুলো থাকলে, এই ইউএফআই বক্স অথবা যেটা বক্স থাকলে আপনি যে কোনো কাজকে সাকসেসফুল ভাবে রিকভার করতে পারবেন যদি আপনার কাছে সঠিক ইনফরমেশনটা এবং সঠিক ওয়েতে আপনি যদি কাজটা করেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এটার ইএমসিটাকে রিপ্লেস রিপ্রোগ্রাম করে বা এটার ইএমসিটাকে ডেট রিকভার করে আমরা ফোনটাকে রানিং করার চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তো আমরা একটা নতুন ইএমসি ফোনে বসাবো। তো আমি প্রোগ্রামিং এর কাজটা করতেছি, তারপর যখন আমি আবার ইএমসিটা লাগাবো তখন আবার আপনার সাথে শেয়ার করবো।
তো আমাদের ফোনের ইএমসিটা সম্পূর্ণভাবে সেট আপ করা হয়ে গেছে। আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো যে আমাদের পাওয়ার ভোল্টেজ কতটুকু টানে বা ফোনটা কোনো শর্ট সার্কিট হয়েছে কিনা অথবা ফোনটা রানিং হচ্ছে কিনা। তো এই মুহূর্তে আমাদের মিটার যেটা শো করতেছে ফোনটা সম্পূর্ণ রানিং দেখাচ্ছে। আমরা ডিসপ্লে লাগাবো, ডিসপ্লে লাগিয়ে চেক করব ফোনটা রানিং হয় কিনা বা তো আমরা ডিসপ্লের কানেকশন করে ফেলছি। এখন আমরা আবার পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন দিব এবং চেক করব যে ফোনটা রান হয় কিনা, সাকসেসফুলভাবে দেখায় কিনা। যেহেতু আমাদের মিটারে দেখাচ্ছে রান হয়েছে, কিন্তু আমরা ডিসপ্লে দিয়ে চেক করব। তো এখানে ডিসপ্লেতে আপনার কোনো প্রকার আলো আসতেছে না। আমরা আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং অনুযায়ী ফোন দেখাচ্ছে রান হয়েছে, বাট ডিসপ্লেতে কোনো আলো আসতেছে না। তো এই মুহূর্তে আমাদের যেটা চেক করা লাগবে, ডিসপ্লের কানেকশানগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। ডিসপ্লের যে কানেক্টর, ওই কানেক্টরে কোনো প্রকার প্রবলেম আছে কিনা এগুলো আমাদের চেক করে তারপর আবার পুনরায় দেখতে হবে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। তো এখনও একই অবস্থা, ফোনটার সম্পূর্ণ রিডিং আছে, রানিং রিডিং, বাট ফোনে কোনো প্রকার ডিসপ্লেতে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো প্রকার লাইট আসতেছে না। তো এই মুহূর্তে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার ডিসপ্লের যেই কানেক্টর আছে ওই কানেক্টরগুলো চেক করতে হবে। কানেক্টরগুলো পরিষ্কার করে তারপরে পুনরায় আবার লাগাইতে হবে। তো আমরা এই মুহূর্তে ডিসপ্লে মাদারবোর্ডের যে কানেক্টর, ওই কানেক্টরটি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমরা ডিসপ্লের কানেক্টরটাও পরিষ্কার করব। দেন আমরা আবার সংযোগ করে দেখব আমাদের ফোনটা রানিং হয় কিনা, বা আমাদের যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে আলো আসে কিনা বা লেখা আসে কিনা। তো এটা আমাদের চেক করতে। তো এখানে ডিসপ্লের যে কানেক্টর, এই কানেক্টর একটু প্রবলেম দেখা যাচ্ছে। এইটার কারণে সম্ভবত ডিসপ্লেতে আলো আসতেছে না বা লেখা আসতেছে না। এটাকে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে দেখব। যদি এইভাবে কানেকশন আর না হয় তাহলে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে তারপর আবার কানেকশন দিয়ে চেক করব ফোনটার কী কন্ডিশন। আমরা আবার চেক করতেছি ফোনটার কোনো প্রকার আলো আসতেছে কিনা বা লেখাগুলো দেখা যায় কিনা, এটা চেক করার জন্য ফোনটাকে আবার কানেকশন দিচ্ছি। তো এখনও আগেরই মতো অবস্থা, ফোনে কোনো প্রকার আলো আসতেছে না, কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইতে কিন্তু ফোনটা রানিং রিডিং দেখাচ্ছে। তো এই মুহূর্তে যেটা লাস্ট পদ্ধতি আছে সেটা হচ্ছে ফোনের কানেক্টরগুলোকে সোল্ডারিং করে তারপরে আবার চেষ্টা করা। অন্যথায় আমাদের লাইনগুলো দেখতে হবে, মেপে দেখতে হবে কোনো প্রকার লাইন মিসিং আছে কিনা, বা ডিসপ্লে সেকশন ওখান থেকে আমাদের ডিসপ্লের আলো দেওয়ার জন্য পর্যাপ্ত ভোল্টেজ আসতেছে কিনা এগুলো চেক করা লাগবে। তো প্রথম স্টেপ যেটা, আমরা ডিসপ্লের কানেক্টরগুলোকে সোল্ডারিং করে দেন আবার দেখব ফোনটা ঠিক হয়েছে কিনা। যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং অনুযায়ী ফোনটা সম্পূর্ণ রানিং আছে, তো সেক্ষেত্রে আমরা 100% শিওর যে আমাদের ফোনটা রানিং হয়েছে, বাট ডিসপ্লের লাইনের সমস্যা আছে, যার কারণে ডিসপ্লেতে আলো আসতেছে না। এই মুহূর্তে আমাদের ডিসপ্লের কানেক্টরটি সম্পূর্ণভাবে সোল্ডারিং সম্পূর্ণ হয়েছে। আমরা এখন যেই রজনগুলা বা
পেস্টগুলো আছে এগুলোকে সম্পূর্ণ ক্লিয়ার করব। ক্লিয়ার করে পরিষ্কার করে আবার আমরা ডিসপ্লে লাইন কানেকশন দিব, পাওয়ার সাপ্লাই কানেকশন দিব এবং চেক করব আমাদের আলো আসতেছে কিনা বা ফোনটা সম্পূর্ণ সাকসেসফুলিভাবে রান হচ্ছে কিনা এটা দেখার জন্য। তো আমরা আবার পাওয়ার সাপ্লাই কানেকশন দিলাম এবং ফোনটাকে রান করার জন্য পাওয়ার বাটন চেপে ধরে রাখলাম। তো এই মুহূর্তে আমাদের ফোনটি সম্পূর্ণভাবে রানিং হয়ে গেছে। তো এখন দেখেন এখানে যে সমস্যাটা হয়েছিল প্রথমে ডিসপ্লের কানেক্টরের জন্য কিন্তু আমাদের ফোনটাতে কোনো প্রকার আলো আসতেছিল না, কোনো প্রকার লেখা দেখা যাচ্ছিল না। তো আমরা 100% শিওর ছিলাম যে আমাদের ইএমসিগুলো লাগানো প্রোগ্রামিং করা সম্পূর্ণ ঠিক আছে। ডিসপ্লের কানেকশনের জন্য আমাদের ফোনটা রান হয়েছে, বাট ডিসপ্লের জন্য আমাদের ফোনটা আলোগুলো দেখা যাচ্ছিল না। তো এটা হচ্ছে কাজের একটা এক্সপিরিয়েন্স বা কাজের একটা আত্মবিশ্বাস যে আপনি কতটুকু কাজ পারেন বা কতটুকু আপনার কনফিডেন্স ওটাই নির্দেশনা করে। আপনি যদি 100% শিওর থাকেন যে আপনার প্রোগ্রামিং ঠিক আছে, আপনার এএমসি লাগানো ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এরকমভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তো আমাদের এখানে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয়েছে। আমরা এরপরে যেটা হয়েছিল আমাদের ডিসপ্লে আসতেছিল না, আমরা ডিসপ্লের কানেক্টরের কাজ করলাম। এখন আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটা সম্পূর্ণ ওকে আছে। তো এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আমরা ফোনটাকে যে রিপেয়ার করছি শুধুমাত্র ডাউনলোড মোডের জন্য, যার কারণে ফোনটা রানিং হবে না। অনেক সময় যদি আপনি ফুলভাবে আপনার ফুল ফার্মওয়্যার যদি না দেন তো সেক্ষেত্রে ফোনটা রান হবে না। রিপেয়ারের ক্ষেত্রে 2-3টা ক্যাটাগরি আছে, 2-3টা সিস্টেম আছে। যদি আপনি সিস্টেমগুলো জানেন তাহলে আর এটা বলার কিছু নেই। তো আমরা এখন ফোনটাকে পুনরায় ডাউনলোড মোডে নিব এবং কম্পিউটারের মাধ্যমে ডিরেক্ট ফ্ল্যাশ দিয়ে ফোনটাকে রান করার চেষ্টা করব। তারপর আমরা দেখব যে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামগুলো ঠিক আছে কিনা, ফোনটা সাকসেসফুলভাবে রান হয় কিনা। তো এই মুহূর্তে আমরা ফোনটাকে ডাউনলোড মোডে নিব এবং দেখব আমাদের ডাউনলোড মোডটা আসে কিনা। তো রিপেয়ার যদি আপনি ফুল না করেন সেক্ষেত্রে ফোনটা শুধুমাত্র ডাউনলোড মোডে আসবে, আর যদি ফুল করেন তাহলে ফোনটা সম্পূর্ণ রান হবে। তো আমরা এটাতে শুধুমাত্র ডাউনলোড মোডের জন্য রিপেয়ার করছি। তো এই মুহূর্তে আমরা চেক করব ফোনের ডাউনলোড মোডটা আসে কিনা। ডাউনলোড মোডের জন্য আমরা ডাউনলোড মোডের কেবল লাগাইছি। এখন দেখি ফোনটার ডাউনলোড মোড আসে কি আসে না। তো এই মুহূর্তে ডাউনলোড মোডটি চলে আসলো। আমরা এখন এটাকে আমাদের যে কম্পিউটার সেকশন, যেই পাশে আমরা কম্পিউটারের কাজ করি, মোবাইল ফোন ফ্ল্যাশের কাজ করি, ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে আমরা ফোনটাকে সম্পূর্ণ ফ্ল্যাশ দিয়ে ফোনটাকে রানিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা ফোনটিকে ডাউনলোড মোডে নিয়ে ফোনের যে ফুল ফার্মওয়্যার আছে এফইভিপি, এফইভিএল, সিপিসিএসসি, এই ফাইলগুলো দিয়ে আমরা ফোনটাকে সম্পূর্ণ ফ্লাশ করে আমরা চেক করবো যে ফোনটা সম্পূর্ণ রানিং হয় কিনা। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করলাম স্টেপ বাই স্টেপ, প্রথমে যেমন এই কাজগুলোর প্রথম যেটা মেইন স্টেপ সেটা হচ্ছে আপনার আইএসপি কানেকশন দিয়ে ফোনটাকে কানেকশন করে রিপেয়ার করা। তো আমরা এতক্ষণ যেটা করলাম এটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের
কাজ। এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিপিইউটা আমি উঠাইয়া যে ইএমএমসিটা আছে ফোনের, ওই ইএমএমসিটা তুলে এটাকে প্রোগ্রামিং করে তারপর আমরা আবার ফোনে লাগিয়ে ফোনটাকে সাকসেসফুলভাবে রান করলাম। তো এখানে আপনারা দেখলেন যে দুইটা সমস্যা হয়েছিল। একটা হচ্ছে আমরা ফোনটাকে যে যখন প্রথম সিপিইউ ইএমএমসিটা লাগানোর পর প্রথম যখন পাওয়ার দিছিলাম, আমাদের যেই পাওয়ার সাপ্লাই ওইখানে আমাদের ফোনের রিডিংটা সম্পূর্ণ রানিং দেখাইছে, বাট ফোনে কোনো প্রকার আলো আসতেছিল না। তো এখন নতুনদের ক্ষেত্রে যেই সমস্যাটা হইতো সেটা হচ্ছে তারা আসলে কনফিউশনে পড়ে যেত, কি আমার ইএমসি লাগানোটা ভুল হয়েছে নাকি প্রোগ্রামিংটা ঠিক হয় নাই, এরকম একটা কনফিউশনে পড়ে যেত। তো যেহেতু আমরা প্রফেশনালভাবে কাজ করি, প্রফেশনাল, আমাদের 100% আপনার কনফিডেন্স আছে যে আমাদের লাগানো এবং প্রোগ্রামিং করা সম্পূর্ণ ঠিক আছে, অন্য কোনো প্রোগ্রাম থেকে অন্য কোনো জায়গা থেকে সমস্যা। তো তারই ধারাবাহিকতায় আমরা ফোনের যেই ডিসপ্লে লাইন, ওই ডিসপ্লে লাইনটাকে, ডিসপ্লে যে কানেক্টর, ওই কানেক্টরটাতে আমরা লক্ষ্য করলে দেখছেন যে কানেক্টরটা একটু কালো ছিল। তো ওইটাকে আমরা সোল্ডারিং করে ফোনটাকে সম্পূর্ণভাবে রান করলাম। সোল্ডারিং করার পরেই ফোনটা আপনার ডিসপ্লেতে আলো চলে আসছে। তো এরপরে আমরা এখন ফ্ল্যাশ করতেছি, দেখা যাক সম্পূর্ণ ফ্ল্যাশ হওয়ার পরে আমরা রেজাল্ট দেখতে পাবো। তো এখন কথা হচ্ছে আপনাদেরকে যেটা করা লাগবে এই সকল কাজগুলো করার জন্য, আপনাদের সঠিক গাইডলাইন লাগবে, সঠিক নির্দেশনা লাগবে, সঠিক ওয়েতে আপনাকে কাজগুলো করতে হবে এবং সঠিক মানুষের কাছে বা সঠিক যারা কাজ বুঝে তাদের কাছে গিয়ে আপনার এই কাজগুলো শিখতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে। একজন প্রফেশনাল লেভেলের, একজন ভালো মানের টেকনিশিয়ানের শরণাপন্ন না হইলে কখনোই আপনি এই ধরনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে আপনি সাকসেস হতে পারবেন না, এটা একদম গ্যারান্টি। আপনি যদি ভালো একজন, আপনি যেই লেভেলের টেকনিশিয়ানের কাছে যাবেন, যেই লেভেলের টেকনিশিয়ানের শরণাপন্ন হবেন, আপনি ওই লেভেলের কাজগুলো আপনি শিখতে পারবেন, ওই লেভেলের কাজগুলো আপনি জানতে পারবেন। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিউটোরিয়াল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।